নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্থাৎ যুব কম্পিউটার সেন্টারগুলো থেকে কম্পিউটারের যে পরীক্ষাগুলি হয়, যেমন সিটা বা ডিটার সেমিস্টার 1 অর্থাৎ 6 মাসের কোর্স, সার্টিফিকেট কোর্স যেটা, সিটা কোর্সের যে পরীক্ষা, এবং ডিটা অর্থাৎ ডিপ্লোমা কোর্সের সেমিস্টার 1-এ যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষার জন্য থিওরিতে যে প্রশ্নগুলো আসে এবং তার উত্তরগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার সময় আপনাদের কম্পিউটারে বসে থিওরিটিক্যালি অর্থাৎ কম্পিউটার বেস পরীক্ষাগুলো যেভাবে হয় সেইভাবে আপনাদের অপশান চুজ করে অ্যান্সারগুলো দিতে হবে। তো এরকম কয়েকটি সেট করা হবে, সেই কয়েকটি সেটের সবগুলো প্রশ্ন করা থাকলে আশা করা যায় আপনাদের পরীক্ষায় কোনো প্রশ্ন বাদবে না। তো যাই হোক, এরকমই একটা সেট আজকে আমি আপনাদের সামনে দেখাবো। এটা সেট নাম্বার 1। আপনারা এই ভিডিও থেকে এই প্রশ্নগুলো মুখস্থ করে নিতে পারেন বা আপনারা জেনেও নিতে পারেন এই প্রশ্নগুলোই আসবে আপনাদের পরীক্ষা কেন্দ্রে। তো যাই হোক, আস্তে আস্তে সেগুলো দেখাচ্ছি। প্রথম প্রশ্ন, হুইচ ওয়াজ দ্য কম্পিউটার কনসিভড বাই ব্যাবেজ? এটার উত্তর হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। আচ্ছা, তারপরের প্রশ্ন হলো, হাউ ডু ইউ রিঅ্যারেঞ্জ দ্য ডাটা ইন অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার? এটার উত্তর হলো ডাটা শর্ট। আপনাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো অপশান হিসাবে সিলেক্ট করতে হবে জাস্ট, অর্থাৎ 4টে করে অপশান থাকবে এক একটা প্রশ্নের, সেই প্রশ্নের থেকে যে কোনো একটা করে অ্যান্সার, সঠিক অ্যান্সারটা আপনাদেরকে সিলেক্ট করে নেক্সট বাটন অপশানে ক্লিক করলে আপনাদের কাছে আবার পরের প্রশ্নটা চলে আসবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হলো, হাউ ডু ইউ সিলেক্ট অ্যান এন্টায়ার কলম? এটা হচ্ছে ক্লিক দ্য কলম হেডিং লেটার। আচ্ছা, তারপর হচ্ছে, হাউ ডাজ এ রেফারেন্স টু এ রেঞ্জ অ্যাপিয়ার ইন দ্য কনসোলিডেট ডায়ালগ বক্স? তো এইগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন, যেখানে দেওয়া রয়েছে শিট নেম, এক্সক্লামেটরি চিহ্ন, $B, $3, বিসর্গ চিহ্ন, $D, $1। তো যাই হোক, চিহ্নগুলো হয়তো কিছুটা ভুল হতেও পারে বলতে গেলে, তো আপনারা দেখে সেগুলো ঠিক করে নেবেন, অথবা কোনো জায়গায় যদি কিছু ভুল হয় সেগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। হাউ মেনি ক্যারেক্টার্স ক্যান বি টাইপড ইন এ সিঙ্গেল সেল ইন এক্সেল? এটা 5 নম্বর কোশ্চেন। এটার উত্তর হলো 65,535, অর্থাৎ 65,535টি ক্যারেক্টার একটা সিঙ্গেল সেলের মধ্যে লেখা যায় এক্সেলের। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন হলো, হাউ মেনি ডাটা টাইপস আর দেয়ার ইন ভিজুয়াল ফক্স প্রো? এটার উত্তর হচ্ছে 13, অর্থাৎ 13 রকমের ডাটা টাইপস দেখতে পাওয়া যায় ভিজুয়াল ফক্স প্রোতে। 7 নম্বর কোশ্চেন হলো, হাউ মেনি স্টেপস আর দেয়ার বিটুইন স্টার্ট অ্যান্ড ফিনিশ ইন অটো কন্টেন্ট উইজার্ড? এটার উত্তর হলো 3, অর্থাৎ 3টে ধাপ রয়েছে অটো কন্টেন্ট উইজার্ড চালু এবং শেষ করার মধ্যে। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন হলো, হাউ মেনি টাইপস অফ পেজ ওরিয়েন্টেশন আর দেয়ার ইন MS ওয়ার্ড? এটা হচ্ছে 2 ধরনের পেজ ওরিয়েন্টেশন থাকে MS ওয়ার্ডে। তারপরে কোশ্চেন হলো, হাউ মেনি টাইপস অফ প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট আর দেয়ার ইন MS ওয়ার্ড? এইটা হলো 4 রকমের প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট থাকে MS ওয়ার্ডের ক্ষেত্রে, আর MS এক্সেলের ক্ষেত্রে থাকে 6 রকমের। এটা আপনাদেরকে এমনি জানিয়ে রাখলাম। যাই হোক, 10 নম্বর কোশ্চেন হলো, হাউ মেনি টাইপস অফ ট্যাব আর অ্যাভেলেবেল ইন MS ওয়ার্ড? এটা আপনাদের যে 4টে অপশান থাকবে তার মধ্যে নান হবে, অর্থাৎ হয়তো বা সেটা 2, 3, 4 বা কিছুই থাকবে, তার মধ্যে নান হবে, কারণ MS ওয়ার্ডের যে কটা ট্যাব থাকে সেটা তার থেকে বেশি থাকে। যাই হোক, তারপর হচ্ছে, হাউ মেনি ওয়েজ ইউ ক্যান সেভ এ ডকুমেন্ট? এটা হচ্ছে 3 রকম পদ্ধতিতে একটা ডকুমেন্টকে সেভ করা যায়। তো উত্তর হচ্ছে 3। ইন ফক্স প্রো ডিফল্ট ডেট ফরম্যাট ইজ মান্থ, অর্থাৎ এইভাবেই লিখতে হবে আপনাদেরকে, অপশানে দেওয়া থাকবে, আপনাদেরকে কিছু লিখতেও হবে না, জাস্ট উত্তরগুলো আপনারা ঠিক করে নেবেন, এইভাবেই আপনাদেরকে জাস্ট সিলেক্ট করতে হবে। তো ফক্স প্রোতে ডিফল্ট ডেট ফরম্যাট হলো MM/DD/YY, অর্থাৎ হচ্ছে মান্থ, তারপর ডেট, তারপর ইয়ার। আপনাদের মনে রাখার সুবিধার্থে আপনারা যে করে হোক মনে রাখলেই হলো, কিন্তু আপনাদেরকে জাস্ট অপশানটা ঠিক চুজ করতে হবে। In MS PowerPoint, 2 kinds of sound effects files that can be added to the presentation are, এটা হচ্ছে .wav files অর্থাৎ WAV files and এবং .mid files হয়ে গেল। এবার হচ্ছে 14 নম্বর, ইন MS Word by default we get dash number of columns? এটা হচ্ছে 1, অর্থাৎ MS Word-এ আমরা কটা কয় সংখ্যক কলমস পাই? এটা হচ্ছে 1 উত্তর।
আচ্ছা, তারপর হলো 15, ইন স্লাইড লেআউট প্যানেল হাউ মেনি লেআউটস আর অ্যাভেলেবেল ফর টেক্সট লেআউট বাই ডিফল্ট। এটা হচ্ছে 4 ধরনের স্লাইড লেআউটের মধ্যে 4 ধরনের লেআউট পাওয়া যায় টেক্সট লেআউটের জন্য বাই ডিফল্টে। আপনাদের শুধু উত্তরগুলো মনে রাখলেই হবে। ভেতরে জানানোর সেটা হয়তো আপনাদের কম্পিউটার শিক্ষা কেন্দ্র থেকে শেখানো হবে। আপাতত এই উত্তরগুলো আপনাদেরকে এই প্রশ্নগুলো আসবে আপনাদের কাছে। তো যাই হোক, আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর যে করে হোক ঠিকঠাকভাবে করার চেষ্টা করবেন। আপনাদের একটা প্রশ্নের জন্য 1 নম্বর থাকবে, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। আচ্ছা, 16 নম্বর, লিস্ট কমান্ড শোজ অল দ্য রেকর্ডস অ্যাট এ টাইম। কালো কালি দিয়ে প্রশ্ন এবং নীল কালি দিয়ে উত্তর করা রয়েছে। মেমোরি ইউনিট ইজ এ পার্ট অফ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আচ্ছা, অবজেক্টস অন দ্য স্লাইড দ্যাট হোল্ড টেক্সট আর কল্ড প্লেস হোল্ডার্স। ওয়ান ক্যান ফাইন্ড অটোসাম অপশান আন্ডার, এটার উত্তর হচ্ছে হোম ট্যাব। তো যাই হোক, এই কটাই হলো আজকের জন্য এই ভিডিওতে এই 19টা প্রশ্নই দেখানো হলো। এছাড়াও অনেকগুলো সেট তৈরি করা হবে, আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং এর থেকেই আশা করা যায় না, এর থেকেই সব প্রশ্নগুলো আসবে। এটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকেও বলা হয়েছে যে এর থেকে কোশ্চেনগুলো আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এবং এইগুলো আপনারা মাঝে মধ্যে এই ভিডিওটা চালিয়ে আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারেন, যাতে আপনাদের সুবিধা হয় এবং বারবার একবার করে মুখস্থ করে নিয়ে আরেকবার আপনারা মিলিয়ে দেখতে পারেন কোথায় কি ভুল হচ্ছে বা না হচ্ছে। আপনাদের সুবিধা মতো আপনারা সেটা করে নিয়ে দেখতে পারেন। তো যাই হোক, অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটা সবারই উপকারে লাগবে পরীক্ষার আগে। তো যাই হোক, আপনাদের বন্ধু বান্ধবী যাদের এই ভিডিওটি প্রয়োজন তাদেরকেও আপনারা শেয়ার করতে পারেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।